আজকে আমরা ইনশাল্লাহ একেবারে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ মৃত একজন ব্যক্তি যখন মারা যাবে তার একেবারে দাফন পর্যন্ত, দাফন করার পরে কি কার্যক্রম এবং তার গোসল থেকে শুরু করে কবরে নামার পর পর্যন্ত আমরা কি করব, আজকে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমি আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি। আমার হুজুর ইতিপূর্বে বলেছেন যে যখন একজন ব্যক্তি মারা যায় তখন আমরা অন্যর দিকে তাকিয়ে থাকি। কেন এমনটা কেন হবে? আমার পরিবার, আমরা যেন, আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার পরিবার থেকে যদি কেউ ইন্তেকাল করে, আমি নিজে যেন নিজ দায়িত্বে যেন তার কাফন দাফন সম্পন্ন করি, তবে ইনশাল্লাহ মৃত ব্যক্তির আত্মা শান্তি হবে। সম্মানিত হাজরিন, আমরা এখন আমাদের সরাসরি কার্যক্রমে আমরা চলে যাচ্ছি। প্রথমত যিনারা মৃত ব্যক্তিকে গোসল করাবেন তিনারা প্রথমত উজু করে নেবেন। আপনারা সকলে উজু করেছেন? আলহামদুলিল্লাহ, ওনারা সকলে উজু করেছেন এবং পবিত্র থাকার পরেই তো উজু করবেন। আগে অবশ্যই পবিত্র থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, পরিষ্কার কাপড় পবিত্র থাকতে হবে, তারপরে তিনি উজু করবেন। উজু করার পরে এখন তিনি মৃত ব্যক্তিকে তার নাভি থেকে, অর্থাৎ তার ছতর, আমাদের পুরুষের নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত ছতর ঢাকা ফরজ, এই ফরজ অংশটুকু তিনি ঢেকে দিবেন। ঢেকে তিনি মৃত ব্যক্তির কোনো অংশে, অর্থাৎ গোপনাঙ্গর দিকে তাকাবেন না। মৃত ব্যক্তির কোনো গোপনাঙ্গর দিকে তাকাবেন না, তিনি না দেখে তার কাপড়গুলো খুলে নেবেন। সকলে লক্ষ্য করেন, আমরা আজকে আপনাদেরকে যা প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ হুবহু আপনারা সেভাবেই করবেন। বরং এটা উত্তম রূপে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এখন এর পূর্বে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পানি গরম করতে হবে। বড়ই পাতা দ্বারা পানি গরম করব। যদি আমার এলাকায় আশেপাশে বড়ই পাতায় কোথায় আমার না পাওয়া যায়, না মিলে, এখন আমি কি করব? তখন আমি বড়ই পাতা ছাড়াও করতে পারবো, অর্থাৎ পানিটা থাকবে কুসুম গরম পানি, অর্থাৎ এত বেশি গরমও হবে না, ঠান্ডাও থাকবে না, কুসুম গরম পানি দ্বারা আমি তৈরি করে রাখবো। পায়খানা এবং প্রস্রাবের স্থান একখণ্ড কাপড় দ্বারা মাসে করব। যেন, আমি আবারও বলছি, মৃত ব্যক্তির গোপনাঙ্গর দিকে যেন দৃষ্টি না যায়, এটা লক্ষ্য রাখতে হবে। উত্তম রূপে তিনারা পরিষ্কার করে নিয়েছেন। তারপর মৃত ব্যক্তিকে উজু করাবেন। দেখেন মৃত ব্যক্তিকে কিভাবে উজু করায়, আপনারা একটু দেখেন, লক্ষ্য রাখেন, ধীরে ধীরে করেন। যদি আপনারা এর মধ্যে কিছু না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন, আমরা 2বার 3বার আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। প্রথমত উজুর মধ্যে প্রথমে মুখ, তারপরে 2 হাত। প্রথমে মুখ ধৌত করেন। মুখ ধৌত অর্থাৎ আমরা উজু করি না, আমরা যেভাবে উজু করি ঠিক তদ্রূপভাবে আমরা মৃত ব্যক্তিকে এভাবে উজু করাবো। অর্থাৎ চুলের গোড়া থেকে থুতি নিচ পর্যন্ত, এক কানে লতি থেকে অন্য কানে লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা, এটা কি ফরজ। তারপরে আমি 2 হাতের কোণই পর্যন্ত ধৌত করে দিব। প্রথমে ডান হাত, তারপরে বাম হাত। এরপর মাথা মাসে করব। তারপরে উভয় পা ধৌত করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ফামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এই ফরজগুলো আমরা এখন সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ। একটু লক্ষ্য রাখবেন মুখ ও নাকের ভিতরে যেন পানি না যায়, সেজন্য আপনাকে টিস্যুর দ্বারা এটাকে আটকে রাখতে হবে। মৃত ব্যক্তির মুখে এবং নাকের ভিতরে যেন, নাক কান ভিতরে যেন পানি না চলে যায়। কাপড় ভিজিয়ে মুখ ও কানের ভিতর মুছে দিবেন। হ্যাঁ, কাপড় ভিজিয়ে, এটা ভিজা কাপড়, অর্থাৎ এই কাপড়টা কিন্তু পবিত্র হতে হবে। পবিত্র কাপড় নিয়ে ভিজিয়ে মুখ এবং কান মুছে দিবেন। মাথা ও দাড়ি সাবান দ্বারা ধৌত করবেন। মাথা এবং মাথার চুল এবং দাড়ি। এখন আমরা গোসলের কাজ সম্পন্ন করব। এখন আমাদের প্রথমত আমরা মৃত ব্যক্তিকে কাপড় খুললাম, তারপরে আমরা উজু করালাম। এখন আমরা 3য় নাম্বার হচ্ছে আমরা মৃত ব্যক্তিকে গোসল করাবো। সকলেই খেয়াল করুন। প্রথমত আমি মৃত ব্যক্তিকে বাম পার্শ্বে করব, ডান দিক থেকে আমি ধৌত করব। একটু খেয়াল রাখুন, আমি মৃত ব্যক্তিকে ডান দিক থেকে শুরু করব, এজন্য আমাকে মৃত ব্যক্তিকে বাম পার্শ্ব করতে হবে।
বাম পার্শ্ব করে ডান পাশে পানি ঢালবেন। দেখেন কিভাবে পানি ঢালেন। যিনারা দেখাচ্ছেন ওনারা হলো এক্সপার্ট, তিনারা সবসময় করেন, যাতে সমস্ত শরীর ভালোভাবে ধোয়া যায়। এভাবে পানি ঢালবেন। তারপর ডান করত করবেন, করে বাম পাশে পানি ঢালবেন। তারপর মৃত ব্যক্তিকে হেলান দিয়ে বসাবেন। আমরা কিন্তু একবার মৃত ব্যক্তির মলমূত্র এবং এগুলো পরিষ্কার করেছি, এখন আবার করব, দেখব যদি পেটে কিছু থাকে, তারপরে আমরা এটাকে এভাবে মালিশ করব এখান থেকে। যদি বের হয় মুছে ফেলবো, আর উজুর দরকার নাই। প্রথম তো আমরা উজু করেছি, উজু করিয়েছি, এখন তারপরেও যদি ময়লা বের হয় আর উজু করার প্রয়োজন নাই। আমরা মৃত ব্যক্তিকে বসাবো, বসিয়ে আবার দেখব তার ভিতর থেকে আর কোনো ময়লা বের হয় কিনা। গোসলের পর শুকনা কাপড় দিয়ে শরীর মুছে ফেলবেন, শুকনা কাপড় দিয়ে, এবং পবিত্র, বারবার বলছিলাম পবিত্র কাপড় থাকতে হবে অবশ্যই। এজন্য আমরা কি করি, মৃত ব্যক্তি হলে আমরা নতুন গামছা কিনে নিয়ে আসি, এটাকে করে আমরা ধুয়ে তারপরে শুকিয়ে আমরা মৃত ব্যক্তির কার্য সম্পাদন করি। দাড়ি ও মাথার চিরুনি ব্যবহার করবেন না এবং নখ কাটবেন না। অনেকে দেখা যায় এটা করেন যে নখ বড় হয়ে গিয়েছে আমি কেটে ফেলি না। এজন্য তার জীবিত অবস্থায় আপনাকে সুন্নতগুলি পালন করতে হবে। সবসময় 40 দিনের ভিতরে আপনাকে গোপনাঙ্গর চুল এবং নখ এগুলো কাটতে হবে। যদি কেউ 40 দিনের উপরে হয়ে যায়, নখ চুল না কাটেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। মাথা ও দাড়িতে আতর গোলাপ লাগাবেন। সাজদার জায়গায় কর্পূর লাগাবেন। কর্পূর, কার্পুর, কার্পুর, জি জি জি, কাপুর। পুরুষকে পুরুষ লোক দ্বারা ও স্ত্রীকে স্ত্রী লোক দ্বারা গোসল দিতে হবে। পুরুষকে পুরুষ লোক দ্বারা এবং স্ত্রীকে স্ত্রী লোক দ্বারা গোসল দিতে হবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের গোসল সম্পন্ন হয়ে গিয়েছে, এখন আমরা কাফন পরাবো। গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন পুরুষের জন্য 3টি কাপড়, মহিলার জন্য 5টি কাপড়। পুরুষের জন্য কয়টি কাপড়? 3টি কাপড়। সবাই বুঝতেছেন? পুরুষের জন্য 3টি কাপড় এবং মহিলার জন্য 5টি কাপড়। যদি পুরুষের 3 কাপড় ব্যবস্থা না হয় তাহলে 2 কাপড় দিয়ে করাতে পারবেন। মহিলাদের যদি 5 কাপড় দেওয়ার তার সামর্থ্য না থাকে, 3 কাপড় দিয়ে আপনি সম্পন্ন করতে পারবেন। প্রথমত লেফাফা, তারপর ইজার, তারপরে কামিজ। প্রথমত আমি লেফাফা বিছিয়ে দিব, অর্থাৎ লেফাফাটা হবে মৃত ব্যক্তির চাইতে বড়, যেন বাঁধতে সুবিধা হয়। লেফাফাটা সবচেয়ে নিচে থাকবে, সবার নিচে থাকবে, যেন বাঁধতে সুবিধা হয়। কাপড় কিভাবে পরিধান করে আপনারা একটু দেখেন। হ্যাঁ, লেফাফার পরে আমরা ইজার, তারপর ইজার দিব। ইজারটা হবে মৃত ব্যক্তির সমান, তার মাথা পা পর্যন্ত একই সমান থাকবে। প্রথমত বলেছি লেফাফা, লেফাফাটা হবে বড়, মৃত ব্যক্তি যতটুকু সাইজ, ধরেন আমি হলাম 5 ফুট 5 বা 6, আমি একটু বড় করে নিব, 5 ফুট 7 নিব, এরকমভাবে নিব, একটু বড় রাখবেন যেন বাঁধতে সুবিধা হয়। তারপরে আমি ইজার নিব, মৃত ব্যক্তির মাথা হতে পা পর্যন্ত লম্বা হতে হবে, একেবারে সমান। তারপরে আমি কামিজ নেব, কামিজটা গলা হতে পা পর্যন্ত লম্বা রাখতে হয়, কিন্তু আস্তীন ও কল্লিবিহীন হতে হবে, অর্থাৎ সেলাই হতে পারবে না, সেলাইবিহীন হতে হবে। এটা কামিজ, পাঞ্জাবি পরি না আমরা, সেলাইবিহীন, হ্যাঁ এভাবে পরিয়ে দিবেন। কামিজ দেওয়ার পরে তারপরে মৃত ব্যক্তি খাটে শোয়াবেন, এরপরে এভাবে দিবেন যেন এই কামিজটা নিচের অংশ এবং উপরের অংশ একই সমান থাকে। তারপরে আমরা এখন এক এক করে আমরা সম্পন্ন করব। প্রথমত আমরা বাম দিক, হ্যাঁ বাম দিক, প্রথমত বাম দিক করবেন, একটু খেয়াল রাখেন। প্রথমত বাম দিক করবেন যেন ডান দিকটা উপরে থাকে। হ্যাঁ, কামিজটা প্রথমত কামিজ বাম, তারপরে ডান, তারপরে ইজার প্রথমে বাম তারপরে ডান,
তারপরে লেফাফা, প্রথমে বাম তারপরে ডান। যদি খুলে যাওয়ার আশঙ্কা থাকে, অর্থাৎ আমরা 3টা বান দিয়ে দিব, মাথার দিক থেকে, বুকের দিক থেকে এবং পায়ের দিক থেকে, এভাবে আমরা বান দিয়ে দিব। এখন গোসল এবং কাফন সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা খাটিয়া নিব। এই দেখেন গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা হাদিস শরীফের মধ্যে আসছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হামালা জাওয়ানিবিস সারিরি আরবা কাফফারাল্লাহু আনহু আরবাঈনা কাবীরান। অর্থাৎ যে ব্যক্তি মৃত ব্যক্তির খাটিয়া বহন করবে, মৃত ব্যক্তির খাটিয়া বহন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার 40টি বড় বড় গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এটা হাদিস শরীফ। এই জন্য আমরা এখন এগুলো নিতে আমরা ভয় পাই, করি না, কিন্তু এটার জন্য আমাদের সুসংবাদ আছে। এখন আমরা প্রথমত কিভাবে করবে দেখেন, এটা নিয়ম আছে। প্রথমত ধরেন আব্দুল করিম সাহেব তিনি এই মৃত ব্যক্তির ডান দিক থেকে প্রথমত তিনি এভাবে ধরবেন, খাটিয়া হাতে কাঁধে নেবেন, ডান কাঁধ। আমি আবার বলছি, একটু খেয়াল রাখবেন, যদি আপনাদের প্রশ্ন থাকে করবেন, না বুঝে থাকলে। আব্দুল করিম সাহেব তিনি মৃত ব্যক্তির ডান দিক থেকে এই যে খাটিয়াটা, এটা তিনি ডান কাঁধে নেবেন, 10 কদম হাঁটবেন। তারপরে তিনি আবার ডান দিকের পায়ের নিচে চলে যাবেন, এভাবে তিনি 10 কদম হাঁটবেন। তারপরে আবার বাম দিকে আসবেন, মৃত ব্যক্তির মাথার কাছে আসবেন, 10 কদম হাঁটবেন। তারপরে মৃত ব্যক্তির বাম দিকে পায়ের দিকে চলে যাবেন, এভাবে 10 কদম হাঁটবেন, এভাবে 40 কদম হাঁটবেন, হেঁটে তিনি কবর প্রান্তে নিয়ে যাবেন। নিয়ে এখন আমরা মৃত ব্যক্তিকে নামাবো। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তিকে কিভাবে নিতে হবে বুঝতে পেরেছেন? এখন আমরা মৃত ব্যক্তিকে নামাবো। এখন মৃত ব্যক্তিকে নামানোর জন্য প্রথমত আপনি দেখবেন পরহেজগার ব্যক্তি, অর্থাৎ তার পরিবারের মধ্যে, গোষ্ঠীর মধ্যে যদি থাকে, এটা তো অবশ্যই ভালো কথা। এবং আপনারা পরহেজগার ব্যক্তি 2 জনকে আপনারা কবরে নামাবেন। এটা পুরুষের বেলায়। আর মহিলাদের বেলায় যাদের কাছে তাদের পর্দা ফরজ নয় এমন ব্যক্তি যেন, যাদের কাছে পর্দা ফরজ নয় এমন ব্যক্তি যেন কবরে নামে। অন্যথায় দেখা যায় তার মুহরিম নাই, এখন কি করব? এজন্য আমাকে দিনদারকে প্রাধান্য দিতে হবে, বুজুর্গ ব্যক্তিকে আপনি কবরে নামাবেন। বুঝতে পেরেছেন? এখন আমরা মৃত ব্যক্তিকে কবরে নামাবো। 2 জন নামলাম কবরে। জি, নিচে। হ্যাঁ, মৃত ব্যক্তিকে ওই যে আপনার আস্তে আস্তে করবেন। এই যে আমরা কবর প্রান্তে নিয়ে গিয়েছি, ধীরে ধীরে। আমি যদি জোরে জোরে যাই, মৃত ব্যক্তি ধাক্কা খাবে এবং নড়াচড়া করবে, কষ্ট পাবেন। দেখা যায় আমি প্রায় অনেক জায়গায় দেখেছি এভাবে জুড়ে জুড়ে নড়ার কারণে মৃত ব্যক্তি থেকে রক্ত বের হয়ে যায়। এজন্য আপনারা ধীরে ধীরে নিয়ে যাবেন, আস্তে করে নামাবেন, রুমাল দিয়ে আস্তে করে। হ্যাঁ, নামানোর পরে মৃত ব্যক্তিকে ডান দিক থেকে, এই যে হাতের ডান দিকে ওনাকে কেবলামুখী করে দিবেন, কেবলামুখী। আর একটু সাইডে রাখবেন। জি, আচ্ছা, উনি নামিয়েছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা বলতে হবে। বিসমিল্লাহ, পরে আমার সাথে পড়ুন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়া পড়ে আপনি তাকে কবরে নামাবেন। নামানোর পরে ওনারা উঠে যাবেন। উঠার পরে এই যে মৃত ব্যক্তির এই বানগুলো খুলে দিবেন। তারপরে আপনারা উঠে যাবেন। উঠার পরে বাঁশ দিবেন। বাঁশ দেওয়ার পরে এটাকে চাটাই দিয়ে দিবেন। তারপরে আপনারা আস্তে আস্তে মাটি দিবেন। মাটি দেওয়ার এখন দেখেন সুন্নাহ পদ্ধতি। মাটি দিবেন কিভাবে? 3 বারে মাটি দিবেন, একজন একজন করে। মিনহা খলাকনাকুম, 1 মুষ্টি। ওয়াফিহা নুঈদুকুম, আরেক 2 মুষ্টি। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে 3 বার মাটি সম্পন্ন দিবেন। এরপরে আস্তে আস্তে যেভাবে কবরকে সম্পন্ন করা হয়, সুন্দর করে কবরে যেভাবে সম্পন্ন করা হয় এভাবে কবর দিয়ে দিবেন। কবর দেওয়ার পরে এখন আসুন, আমরা মৃত ব্যক্তিকে কবর দিয়ে দিয়েছি। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার পরে আমরা মৃত ব্যক্তির এই কবর দেওয়ার পরে আমরা মাথার দিক থেকে পায়ে পর্যন্ত আমরা পানি দেব। সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, এভাবে 3 বার, 3 বার করে করে আমি পানি ঢালবো মৃত ব্যক্তির মাথা থেকে পায়ে পর্যন্ত। হ্যাঁ, এভাবে
না না, অর্থাৎ কবরের উপরে। হ্যাঁ, এটা কিন্তু কবর, আপনার কবর ধরেন এটাকে, ঠিক আছে, কবরের উপরে কবর দিয়ে দিয়েছে, এভাবে পানি নেবেন, নিয়ে সাকাল্লাহু সারাহু তাআলা জান্নাত মাসওয়া, এভাবে আপনারা পায়ে পর্যন্ত 3 বার পানি ঢেলে দিবেন, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমাদের কবর দেওয়া, মৃত ব্যক্তির গোসল করা, কাফন পরানো এবং দাফন করা সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। এর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? বুঝেন না এমন কেউ আছেন? ইনশাল্লাহ আপনারা পারবেন তো? তারপরে আমরা জিয়ারত করব। জিয়ারতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে অনেক ভাবে বর্ণিত আছে কিভাবে করবেন। প্রথমত আমি আপনাদেরকে, আপনারা যেহেতু গ্রামের মানুষ, আপনাদের সহজের জন্য আমি বলছি, আপনারা প্রথমত খেজুরের ডাল আপনারা দিয়ে দিবেন মাথার দিক থেকে এবং পায়ের দিক থেকে, অথবা এই 4 কোণায় 4টা খেজুরের ডাল দিয়ে দিবেন, মাঝখানে অথবা মাঝখানে বরাবর, এই যে মৃত ব্যক্তির মাঝখানে। হ্যাঁ, আমি একটা আন্দাজ করব যে এটা নাভি, আমি আন্দাজ করে মৃত ব্যক্তির নাভি বরাবর দিয়ে দিব। তারপরে আমি কবর জিয়ারত করব। কবর জিয়ারত আমি প্রথমত সূরা ফাতিহা পড়ব, ইখলাস শরীফ পড়ব, আমার যেগুলো জানা আছে এগুলো পড়ব, পরে আমি দোয়া করব, দরুদ শরীফ পড়ব, দরুদ শরীফ পড়ে আমি মৃত ব্যক্তির জন্য দোয়া করব। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ পর্যন্ত গোসল এবং কাফন দাফন পর্যন্ত আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফ হাদিস শরীফের মধ্যে আসছে, যদি বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির একেবারে শুরু থেকে তার গোসল, কাফন, দাফন, একেবারে দাফন পর্যন্ত, জানাজার নামাজ, দাফন পর্যন্ত, এবং মৃত ব্যক্তির যে গোপন কথা আছে, এই গোপন কথাও মৃত ব্যক্তি গোপন করবে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে এমনভাবে তার গুনাহ ক্ষমা করবেন যেন ওই ব্যক্তিটা মাত্র তার মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত ভালো কাজ, উত্তম কাজের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুক।